চলো বানিয়ে ফেলা যাক কুচো চিংড়ি দিয়ে চাল কুমড়োর ঘন্ট। সবারই জানা আছে, তবু আমি যেভাবে করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো আমি বাজার থেকে কুচো চিংড়ি কিনে এনেছি, আর সেটাকে ধুয়ে ছাড়িয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। কড়াইয়ে একদম 1 চা চামচ সর্ষের তেল দিয়ে মাছটাকে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। মাছ কিন্তু কড়া করে ভাজবো না, হালকা রং ধরলেই কিন্তু মাছগুলোকে হয়ে গেছে। ব্যাস, এবার আমি এগুলোকে তুলে নেব। আর বড় চিংড়ির থেকে কিন্তু এই কুচো চিংড়ির স্বাদটা ভালো হয়, সেই জন্য কোনো কিছুতে দিয়ে রান্না করলে এই কুচো চিংড়ি দিয়েই রান্না করতে আমি বেশি ভালোবাসি। মাছ তুলে নেওয়ার পর কড়াই আর পরিষ্কার করিনি, ওই কড়াইয়েই আর একটু তেল দিয়ে একটা শুকনো লঙ্কা, একটুখানি জিরে ফোড়ন দিয়েছি, আর 1/2 চা চামচ মতো গ্রেট করা আদা দিয়েছি। আদা বাটাও দেওয়া যায়, তো আমি খাটনি কমানোর জন্যই এইসব করে থাকি। আর একটা কচি চাল কুমড়ো খোসা ছাড়িয়ে গোটা অবস্থায় ধুয়ে তারপর গ্রেটারে গ্রেট করে নিয়েছি। তো চাল কুমড়োর থেকে প্রচুর জল বেরিয়েছে, এমনিতেও এতে জল দেওয়ার কোনো প্রয়োজন হয় না। চাল কুমড়োটা দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, হলুদ, 2টো চেরা কাঁচা লঙ্কা, একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব, হয়নি এখনও। আর একটু মশলা এর মধ্যে আমি অ্যাড করব, বেশি কিছু লাগে না, চিংড়ি ইলিশ এগুলোতে এমনিতেই স্বাদ হয়, তবু বেসিক কিছু জিনিস দিতেই হবে। এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর 1/2 চা চামচ ধনে গুঁড়ো। এই ধনে জিরেগুলো আমি ঘরেই গুঁড়ো করে রাখি, সেই জন্য একদম ভালো খাঁটি জিনিস, টাটকা, কোনো ভেজাল নেই। যাই হোক, একটুখানি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব মশলাগুলো। তারপর কিন্তু আমি এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না হতে দেব। এই যে জল বেরিয়েছে চাল কুমড়োর থেকে, এই জলেই চাল কুমড়োটা সেদ্ধ হয়ে রান্না হয়ে যাবে। তো ভালো করে তবু মিশিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে, তো ঢাকাটা দেওয়ার পর বেশিক্ষণ লাগবে না, লো ফ্লেমে মিনিট 5-এর মধ্যেই হয়ে যাবে। ব্যাস, ঢাকা তুলে এবার চিংড়ি মাছগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। জলটা কিন্তু পুরো শুকিয়েই গেছে। আর এর মধ্যে দেখো আমি সামান্য একটু চিনি দেব, তোমরা চাইলে স্কিপ করতে পারো, তবে একটুখানি চিনি দিলে কিন্তু খেতে ভালো হয়। আর খুব সামান্য একটু গরম মশলার গুঁড়ো, আমার খুব বেশি গরম মশলার গন্ধ ভালো লাগে না। আমি এতে ঘি দিইনি, তোমরা চাইলে দিতে পারো, তবে আমার মনে হয় দেওয়ার কোনো প্রয়োজন নেই। চিংড়ি মাছ দিয়ে করছি, এটায় ঘি দেওয়ার কোনোই দরকার নেই, এমনিই এটার খুব স্বাদ হবে। ভালো করে আরেকবার মিশিয়ে একটুখানি রাখবো গ্যাসে, যাতে চিনিগুলো গলে গিয়ে এর সাথে মিশে যায়। ব্যাস, রান্না কিন্তু কমপ্লিট। গ্যাস অফ করে নামিয়ে নেব।